আমরা পাথরঘাটা রূপসা উপজেলা খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বারিয়াদা ১ বারিয়াদা ২ আমাদের দিলীপ কুমার রায়কে দেওয়া হয়েছিল ১৫০০ বস্তা। তা ১৫০০ বস্তার কতদিন বা কীভাবে তো এটা চাষটা করা হলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে গুড়ায় কিন্তু প্রচুর খুশি হয়েছে। আমরা কাকার কাছে জিজ্ঞেস করবো যে এখানে মোট কতদিনের মাথায় এবং কীভাবে তো এটা প্রস্তুত করে চাষটা করা হলো। প্রস্তুত করে চাষ করার প্রথমে মাটি তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছেন? এই মাটিতে দেওয়া হয়েছে মুরগির লিটার, মুরগির লিটার ওষুধ দিয়ে শোধন করা হয়েছে, ভার্মি কম্পোস্ট, তারপরে গোবর সার, মাটি, বালি, কাঠের গুঁড়া, সার, বিষ, এই সব দিয়ে এই জায়গায় বিরাট একটা ঢিবি করে রাখা হয়েছিল 15 দিন। রাখার পরে ওই মাটি 15 দিন পরে ওইখান থেকে আর কি ওই বস্তাবন্দি করা হয়। বস্তাবন্দি করার পরে ওই কলানো আদা ওর ভিতর দিয়ে দিয়ে করা হয়। হ্যাঁ, কলানো হয়, তাই তো? হ্যাঁ, তারপরে কলায় আদাটারে পাতায় দেয় বালির ভিতর পানি দিয়ে পাতায় দেওয়ার পরে ওই আদা আস্তে আস্তে গছ বেরোয় যায়। আচ্ছা আচ্ছা। ওই গছ বেরোনোর পরে যে আদা প্রতি বস্তায় 1 খান 2 খান করে আদা, ভালো আলি 1 খান আর একটু ছোট আলি 2 খান করে আদা প্রতি বস্তায় দেওয়া হয়। আচ্ছা, দেওয়ার পরে ধরেন আদা গজাতে কিছু সময় লাগে। আচ্ছা আচ্ছা। তারপরে 1 মাস টাস পরে আদা উঠেছে। এই আদার বয়স হচ্ছে 2 মাস, কতদিন জানো? আচ্ছা। এখন ওই 2 মাস পরে আবার এখন সার কালকে মানে আজকে দেওয়া শেষ হয়ে একটা মেরি আছে সার দিতে। আচ্ছা। আর এর ভিতর যখনই শুকিয়ে যায় তখন পানি শেষ, ওই ফোয়ারা নল আছে, নল দিয়ে প্রতি বস্তায় পানি দেওয়া হয়। এইভাবে আর কি চাষ চলতেছে এখন। তারপরে এই রোগবালাইয়ের কথা, রোগবালাইয়ের জন্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হয়েছে। কি কি রোগ বলে লাগতে পারে বা লাগিছে? আদার মেইন রোগ হচ্ছে এই পাতা হলুদ হয়ে যাওয়া, এইটাই হচ্ছে আদার মেইন রোগ। আচ্ছা। আর অন্য রোগের মেলাটা হ্যাঁ, স্যাররাও বলেছেন যে এই রোগ হলেই তাড়াতাড়ি ছাড়াতে চায় না, ওষুধ দিতে হয়, ওষুধ দিয়ে তারপর চেষ্টা করে যাতে হবে। এখানে যে রোগ বলায় রিডোমিল গোল্ড, আমরা যেটা রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, প্রোক্লেম, এই একবার দেওয়া হয়েছে। এরপরে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান যে উনি আছেন, উনি বললেন কি যে আমার প্রথম দিন বললেন যে রিডোমিল গোল্ড দাও। আচ্ছা। তারপরে এসে বলতেছে না দিতে হবে আমকোজিন, কিন্তু ওই আমকোজিন আমার ধারে কাছে পাওয়া যায়নি। আচ্ছা। উনি আর একটা কার্বোডোজিম নাকি একটা ওষুধ আছে না, কার্বোডোজিম, ওটাও দিতে বলিলেন। ওই কার্বোডোজিম ওষুধটা ওনারা আমাকে দিছেন এবং কালকে পাইছি আমি সেই প্যাকেটের ভিতর। পাওয়ার পরে আমি ছেলের সঙ্গে আলাপ করলাম, তা করলাম যে ওটা দেওয়া যায়, কিন্তু আজকে বর্ষার কারণে আমি দিতে পারিনি। আগামী দিন ওই কার্বোডোজিম ওই দিয়ে আর কি করা হবে। তাহলে এইখানে যে চাষ বা কিভাবে চাষটা হলো বা চাষটা তো অলরেডি ফুটাই ফেলাতে পারছেন, তা এটা কি আপনি নতুন মানে আগে পরে তো চাষ করেন? আগে পরে তো আমাদের সার্কেলে বললাম তো রূপসা উপজেলা আমরা মাত্র 4টে লোকে এই প্রজেক্ট চালু করেছি। আচ্ছা। তার ভিতর আমাদেরটাই সবচেয়ে বড়। এই জন্য স্যারদেরও লক্ষ্য এটার পরে বেশি যে এখানে আসবেন, দেখবেন, ভিডিও করবেন, তারপরে বিভিন্ন চ্যানেলে পাঠাবেন, এই জন্য ওনারা আসেন মাঝে মাঝে। এখন এই আদা কতটুকু পরিমাণ হতে পারে একটা ধারণা? যখন নতুন চাষি আমরা এখন বলতে পারবো না, আর যে কতটুকু কি হবে না হবে ওটা বলা সম্ভব না। ও স্যাররা যা হিসাব বলেন ওটা কোনো ধরার ভিতর না, বুঝতে পেরেছেন? এক বস্তায় কতটুকু আদা এখানে দেওয়া হয়েছিল? এইখানে হ্যাঁ, বস্তায় কতটুকু পরিমাণ মানে কতশো গ্রাম দেওয়া হয়েছিল আদা? কত 100 গ্রাম আদা বড় দূর জাতি পারে। 100 গ্রাম আদা এরকম 1500 বস্তা, 1500 বস্তা আদায় 100 গ্রাম করে আদা অলরেডি দেওয়া হয়েছিল। তবে আমরা যদি দেখা যে এক একটা বস্তায় 12টা 10টা 14টা করে কিন্তু খুশি অলরেডি বের হয়েছে, আরও বের হবে। যার কারণ এইখানে আমরা আনুমানিক 100 থেকে 150 গ্রাম যে আদা দেওয়া হয়েছিল আমরা 2.5 থেকে 3 কেজি, তাই তো? 3 কেজি 1 কেজি 1.5 কেজি এইরকম একটা অনুমান, তাই হলে মানে কত আপনার 1 থেকে 1.5 কেজি, তা 1 থেকে 1.5 কেজি ধরেন 2 কেজি, তা 2 কেজি আদা যদি হয় তাহলে তো আপনার এখানে প্রায় 1,500
প্রায় 1.5 গুণে 3,000 কেজি আমরা যদি ধরি 3,000 কেজি আদা আসতেছে আপনার। তাও আপনার বহু টাকার একটা বিষয়। তবে আমরা লাভটা পরে ধরি, যে এখানে লাভ তো অলরেডি আল্লাহর রহমতে হবে, কারণ আপনার 100 গ্রাম করে আদা আপনি দেওয়া হয়েছিল, তা এখানে 1,500 বস্তা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে একটা কথা বলি, আমাদের প্রতিটা বস্তায় 45 টাকা খরচ হয়েছে, এই বস্তা মানে ভর্তি, প্রতি টোটাল বস্তায় 45 টাকা, মানে মেডিসিন টিন দিয়ে মেডিসিন টোটালি দিয়ে, কিষেন দিয়ে মোটামুটি আমার সঙ্গে ছেলেটা বললো 45 টাকার মতো খরচ হয়েছে প্রতিটা বস্তায়। তাহলে 1,000 বস্তায় 45,000 টাকার খরচ, এবং আরো 45,000 অর্ধেক 22,500, অর্ধেক 22,500, 22,500 টাকা। তাহলে 45, 60, 62, 62,500 টাকা অলরেডি 62,000 টাকা already আপনার খরচ খরচ। হয়েছে। তারপরে তো আদা কিনতে, আদা কেনা তাহলে আপনি এই যে চাষটা করে আপনার এখন কি বুঝতেছেন, মানে মূলত মূলত বুঝতে যে যদি উপরওয়ালা একেবারে বিমুখ না হয় বা প্রকৃতি যদি আমাদের পরে বিরূপ আচরণ না করে, তাহলে আমাদের লাভবান অবশ্যই হয়। সম্ভব। এবং গাছের গঠনতন্ত্র সব দিয়েই কিন্তু আমাদের কাছে ভালো লাগছে, এবং আশা করি এলাকায় তো অনেকে দেখে, তারাও তো ভালো বলতিছে। না, তা ভালো বলছে, মানে মাঝে এই মাঝখানে মাঠে একদম খারাপ হয়ে গেছিল, এটা এখন আপনার বেশ একটু ইয়ে হয়ে হ্যাঁ, উঠেছে। এখন আপনার ওয়েদারের কারণে পর্যাপ্ত হিট ছিল, তবে এখন গাছগুলো বেশ সুন্দর লাগে এবং সবুজ হয়ে আসছে। তো আশা করি আমাদের ভিডিও যারা দেখবেন, আমার এই কাকার মতো আপনারা চেষ্টা করলে ওনার মতো পারবেন। দেখেন ছায়াযুক্ত পতিত জায়গায় যদি এইভাবে আদা সে চাষ করে নিজেকে উদ্বুদ্ধ করে লাভ করতে পারে, তা আপনারাও আমি চেষ্টা করি যে আপনারাও পারবেন, এবং পারিবারিক চাহিদা পূরণ করার জন্য, এবং মশলা জাতীয় যে এই যে ফসলটা, এটা অত্যন্ত লাভজনিত একটা ফসল। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।